প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছিলেন কিছুদিন আগে আমরা এই রাস্তা নিয়ে একটা রিপোর্ট করছিলাম, শিশিতলা থেকে আপনার পর্যন্ত, এটা নন্দনগাছি পর্যন্ত। এই রাস্তাটা হইতে হইতে দেখেন বন্ধ আছে, কন্ট্রাক্টর চলে গেছে না পলাইছে আল্লাহ মালিক সে জানে, কিন্তু সাধারণ জনগণের দুর্ভোগ দেখেন, নিজের চোখে দেখেন। একেবারে এখানে একটি ভ্যানে যে আম নিয়ে আসতে গিয়ে আপনার কি চাকাটা নষ্ট হয়ে গেছে। এই দুর্ভিক্ষ দেখেন কি অবস্থা, দেখাও এটা দেখাও। তো প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন এবং সকলের দৃষ্টিতে পৌঁছুক। বিশেষ করে বাংলাদেশ সরকার বা প্রশাসনের দৃষ্টিতে আসুক যে এই যে সাধারণ জনগণের যে দুর্ভোগ, এই সাধারণ জনগণের ট্যাক্স ভ্যাট কোটি কোটি টাকা দিয়ে কিন্তু এ রাস্তার কাজ হয়। আজকে সেই সাধারণ জনগণের মূল্যায়ন নাই। বৈষম্যের জন্য 25-এর আন্দোলন, 71 বলেন, যা কিছুই বলেন, সাধারণ জনগণের যে কষ্ট, সে কষ্টই রয়ে গেছে। এটা নিজের চোখে দেখা যাচ্ছে। তা আমরা এ পর্যায়ে কিছু ভাইয়ের সাথে কথা বলবো, আমরা জানতে চেষ্টা করব যে তাদের মনের উপলব্ধিটা কি। আপনার সাথে একটু কথা বলি ভাই, আপনি যত ফাঁকা আছেন। আপনি কি কোনো গাড়ির ড্রাইভার? আপনারই আম? কোথা থেকে আম নিয়ে আসছিলেন? ষোলোয়া থেকে। তো এটা কিভাবে, এই যে গাড়ির চাকাটা কিভাবে ভাঁজ? এখন তো দেখা যাচ্ছে না এইভাবে, আপনার অনেক গাড়ি মানে এভাবে আপনার ভেঙে যাচ্ছে। তো এর জন্য আপনি কি মনে করেন, এই যে রাস্তাটা যে খারাপ অবস্থায় হয়ে আছে, এর জন্য রাস্তাটা দ্রুত সারুক বা যে রাস্তা নির্মাণ, এটার জন্য আপনার কোনো মনের ভিতর কষ্ট রাক্ষোভ আছে? হ্যাঁ, এটা তো আমার একাদিন না, আপনার মেলা মানুষের এমনটা হচ্ছে, সব সাধারণ মানুষের ভোগান্তির কারণ এটা শর্টকাট রাস্তাটা হয়ে যায় তাড়াতাড়ি, সবারই ভালো। সাধারণ মানুষ এর জন্য সরকারের কাছে আপনার কি দাবি কি? দেখা যে তাড়াতাড়ি এটা সংস্কার চাই বা রাস্তা তাড়াতাড়ি করলে ভালো হয়। এই রাস্তায় দেখলাম আরো অনেক অসংখ্য ব্রিজ আছে, ব্রিজ গুলাও এইভাবে নষ্ট অবস্থা হয়ে রয়েছে, মানে নির্মাণাধীন কিন্তু কমপ্লিট হয় নাই। এটা কতদিন ধরে জানেন? এটা তো অনেক মাস হলো, অনেক মাস আসতে। প্রিয় দর্শক দেখেন কি অবস্থা, কি কষ্ট। আসলে সাধারণ মানুষের কষ্টগুলা দেখার মনে হয় কেউ নাই এই বাংলাদেশের। মানে আদৌ সাধারণ জনগণ আমরা যারা, আমি নিজেও এই রাস্তা দিয়ে চলাচল করি, এটা আমি কি বলবো যে এই জায়গাটা অনেক দিন ধরে এই অবস্থা। আর ব্রিজ গুলা এই রোডে কাজ হইতে হইতে মাঝখানে কন্ট্রাক্টর চলে গেছে। এখন কি কারণে চলে গেল কন্ট্রাক্টর, কি কারণে চলে গেল, কেন চলে গেল, এটা তো সাধারণ জনগণ আমরা জানি না। সাধারণ জনগণের দাবি যেন দ্রুত এটা সমাধান হয়ে এটা কাজটা কমপ্লিট হোক, এই দুর্ভোগ দূর হোক। আপনি কি প্রফেশনালি ভ্যান চালান? না, প্রফেশনালি চালাই না, আসলে একটা জব করি, যে ডিশলাইন জব। ডিশলাইন? আপনি কি স্টুডেন্ট নাকি? স্টুডেন্টই প্রায়। আচ্ছা, স্টুডেন্ট পাশাপাশি একটি জব করে। তা আপনি এই রাস্তা দিয়ে কতদিন চলাচল করেন? আমরা প্রতিদিন চলাচল করি, আমরা স্থানীয়, বুঝছেন, কারণ দেশের তো মা বাপ নাই। যে অবস্থা প্রতিদিন যাদের একটা না একটা সমস্যা হয়, দুর্ঘটনা ঘটেই। যেরকম কালকে পাশ দিয়ে যাইতে গেলে সামনের ব্রেকটা ভেঙে গেল। আচ্ছা, এটা রাস্তাটা খুবই জরুরি যে ঠিক করা। হ্যাঁ, তো এই রাস্তাটা আমরা দেখলাম যে ব্রিজ, এখানে বেশ কিছু ব্রিজ নির্মাণাধীন, অর্ধেক কাজ হয়েছে, অর্ধেক হয় নাই, গ্যাপ আছে, মাটি দিলেই সমাধান হতো, কিন্তু দেওয়ার কেউ নাই। এই উদ্যোগ কে নিবে? আসলে যারা কাজ করতে আসছিল তারা 2 বছরের সময় নিয়েছিল, কিন্তু পরে আর তারা হাজিরা দিতেও আসে না কোনোদিন। এইভাবে থাকলে তো আরো সমস্যা হবে, কারণ একটু থেকে আরো বড় হয়ে যায়। তো এটার কারণ কি? এটার কারণটা ছিল হচ্ছে আসলে এটা চাঁদা চেয়েছিল, কোন এখানকারই কেউ চাঁদা চেয়েছিল, এই কারণে তারা চলে গেছে, কাজ করে নাই। আচ্ছা আচ্ছা, চাঁদা চাওয়ার কারণে কন্ট্রাক্টর কাজ ছেড়ে চলে গেছে। এটা কি আসলেই সত্য? এটা সত্য কিনা জানি না, তবে মুখে মানুষের কথাই শোনা, মানে এটা আমরা শুনতেছি আর কি, যে এরকম কিছু হতে পারে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনি এটার জন্য দায়ী বা এটা কাকে আপনি দায়ী করতে চান, বা এটা কি সমাধান চান? এটা সমাধান চাই যে দায়ী কাউকেই করবো না, কিন্তু এটা যেন লোকজন দেখে এটা ঠিক করে, তাহলে হবে, মানে চলার মতো হলে হবে। প্রিয় দর্শক, আমরা ওই যে শিশুতলা থেকে নন্দনগাছি রোডের মাঝামাঝি একটি জায়গায় আমরা ছিলাম। আমাদের দাবি হচ্ছে, আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা বলতে চাই ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে, আমরা মেসেজ দিতে চাই যে খুব দ্রুত এই রাস্তাটা সমাধান করুক, সাধারণ জনগণের যে কষ্ট সেটা সমাধান হোক, এই আশায়, এই প্রত্যাশাই করছি। দয়া করে আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন। প্রশাসনের কাছে আমাদের দাবি, বড় বড় টিভি চ্যানেলের কাছে আমাদের দাবি,
সর্বোপরি আমাদের বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে যারা নেতৃত্বে আছেন বর্তমানে আচ্ছা, ঠিক আছে তাহলে তাদের কাছে দাবি এটা সমাধান করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।